আজকে আমি আমার ছাগলের ফার্মে উপস্থিত আছি। তো ছাগলের ফার্ম বিষয় নিয়ে কিছু আপনার লগে আলোচনা করব। তো আলোচনা কিনে হয়েছে, আপনারা জানেন যে আমার এই ছাগলের ফার্মটা স্টার্ট করা আজকে 2.5 মাস। তো 2.5 মাস যে স্টার্ট করলাম, 2.5 মাসের আমি একটা ছোটো মোটো হিস্টোরি জানাইতেছি, তারপর দিয়ে আপনারা বিবেচনা করবেন আমার কথাখিনি আপনার করে কী শিক্ষণীয় আছে। তো আমার এই যে যিখিনি ছাগল দেখতেছেন, এইখিনি ছাগল আমি 2.5 মাস আগে 30,000 টাকা ইনভেস্ট করছি। 30,000 টাকা আমি ছাগল কিনা বাবদে ইনভেস্ট করছি। আমার ঘরটা যেহেতু আগেরই বানানি আছিল, আমি ছাগলের ঘরটার ভিতরে খালি আমি 4টা সহি বানাইছি। এই 4টা সহিতে আমার খরচ হয়েছে 4,000 টাকা। তো এই হচ্ছে 34,000 টাকা খরচ। আমি দানা পানি বাবদ আমি এই দানা পানি বানাইছিলাম 4,000 টাকা, আর খের কিনছিলাম 2,000 টাকা। এই 6,000 টাকা আমি দানা পানি বাবদ খরচ করছি। তো এটি হলো আপনার 6,000, এটি হলো 34,000। এই হচ্ছে আমার 40,000 টাকা খরচ। আর ধরে নেন না মাঝে সময় অল্প স্বল্প ওষুধ, ইনিও ধরে নেন না 1 থেকে 1,500 টাকা ওষুধপাতি খাওয়ানো হয়েছে। তো এই যে হচ্ছে আমার 40,000 টাকা একটা বাজেট নিয়ে আমি এই ছাগলের ফার্মটা স্টার্ট করছি। তা 2.5 মাস হয়ে গেল, এই 40,000 টাকা আমি ইনভেস্ট করে দিয়েছি। 2.5 মাসের ভিতরে কিন্তু আমি আজ পর্যন্ত একটা ইনকাম পাই নাই। তার কারণ হলো যে এই ছাগলটার থেকে আমি 3টা বাচ্চা পাইছি। আজকে আপনার 1 সপ্তাহ মান হলো, কিন্তু 1 সপ্তাহের মধ্যে 3টা ছাগলের বাচ্চা পাইছি মাত্র। ও যেন বড় হবো, তারপরে মার্কেটিং করা হবো, তারপরে আমার একটা আর্নিং আইব। কিন্তু এই 2.5 মাসের ভিতরে তো আমি আজ পর্যন্ত আমি একটা ইনকাম পাইলাম না। কিন্তু এই ছাগলগুলো যেখিনিতে আমার 40,000 আসলে 40,000 টাকা খরচ করে ফেলাইছি। মানে আগন্তুক দিনখিনি যে আমি ওগুলো আরও খাওয়ান লাগবো, আরও পালা লাগবো, আর চিকিৎসা বাবদ খরচ আছে, মেডিসিন পাতি খরচ আছে, অন্যান্য লাইন বিল আছে। তো এইখিনি আমার করার অল্প অসুবিধা হয়েছে। তো আমার মতন যাতে আপনারা এই হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করে করেন না, আপনি করে আদারওয়াইজ যদি ছোট করে করতে চাইছেন ছোট করে করেন, কিন্তু একটা উপরে নির্ভর করবেন না। ধরেন একটা ছাগলের ফার্ম করছেন, ছাগলের ফার্মটা আপনার যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই একই কাম নিয়ে ব্যস্ত থাকেন আর অন্যান্য কোনো কাম নাই, তাহলে কিন্তু আপনার ছাগলটা ফার্মই হোক যে কোনো ফার্মই হোক টিকায় রাখতে পারবেন না। আপনার করে অন্যান্য একটা ইনকাম সোর্স থাকা লাগবো, তার লোকদের সাপোর্টিং হিসেবে আপনি একটা ফার্ম করা পান। এই ফার্মটা আমার যেহেতু ছাগলই আছে 25টা, এই 25টা ছাগল যদি আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এগুলোকে লাগি থাকি, তাহলে এগুলোর যে আগন্তুক দিনত খাওয়া খরচ যেটা আছে এটা মেকআপ করা মানে অসুবিধা হবো। তো আমার অন্যান্য ইনকাম আছে, তো আমি যেই না হোক জানে প্রাণে কষ্ট করে হলেও আমি এই ফার্মটা সাকসেস করবো, আমার একটা আশা। কিন্তু যারা নাকি নতুন করে করবার চাইতেছেন তারা কিন্তু এটা কাম করবেন না। যে যদি কেউ একটা ছোটো মোটো চাকরি করতেছেন, কোনো একটা এজেন্টগিরি করতেছেন, কোনো একটা ফাইন্যান্সে কাম করতেছেন, নাইবা কোনো দোকানে কাম করতেছেন, দোকানে কাম বাদ দিয়ে সিঁড়ি যে এই একটা ফার্ম করে সিঁড়ি স্টার্ট করে সেটা সম্পূর্ণ এর উপরে রাখবেন, তা এই ভুলটা করবেন না। আপনি একটা ফার্ম কোনো একটা দোকানে কাজ করতেছেন, মাসে 10,000 টাকা দরমা পাইতেছেন, করেন, তার লোক দিয়ে আপনি তো 2 মাস 3 মাসে পয়সাটা জমায় সেটি অন্য থেকে আপনি 2টা ছাগল কিনেন, 2টা ছাগল থেকে স্টার্ট করেন, লাহে লাহে পয়সা জমা করেন। আর যে নাকি দিন প্রতি খরচটা আপনি যে নাকি যে জায়গা কাম করতেছেন ওই জায়গার ইনকাম দিয়ে সেটা আপনার ছাগল ফার্মটা চলায় যাওয়া লাগবে। তো এটা করবেন না যে আপনি কোনো জায়গায় কাম করতেছেন, কাম বাদ দিয়ে সেটা আপনি 10টা ছাগল কিনলেন, 10টা ছাগল নিয়ে সেটা আপনি মানে স্টার্ট করলেন যে আপনারা কোনো কাজ করবেন না, এটাই নিয়ে ধরে থাকবেন, তাহলে কিন্তু আপনি সাকসেস খবর পাবেন না। তো এইখিনি কথা আমি আজকে আমার মনে গুরুত্বপূর্ণ বলে মনে করলাম, তার জন্য আমি আপনাদের লগে শেয়ার করলাম। আর লোক দিয়ে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার এই পেজে ফলো দিয়েন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বলে আমি আশা করলাম। আর দিন প্রত্যেকে আমি ফার্মের বিষয় নিয়ে, ছাগলের ফার্মে হোক, গরুর ফার্মে হোক, হাঁস মুরগির ফার্মের বিষয় নিয়ে হোক, আমি নতুনত্ব কথা কিনে আপনি আপনাদের সামনে দাঁড়িয়ে ধর্ম বলে আশাবাদী। আপনারা এতে বহুত শিক্ষণীয় কথা শিখবার পাবেন বলে মনে একটা বিশ্বাস।